আমার স্নেহের শিক্ষার্থীরা, আমি তোমাদের প্রদীপ স্যার বিদ্যাসাগর স্টাডি সেন্টারের ফেসবুক পেজে সকলকে একবার স্বাগত জানাই। আজকে আমি রায়মার্টিন প্রশ্নবিচিত্রা ক্লাস 6-এর ভূগোলের 2টি পেজ কমপ্লিট করে দিচ্ছি। তোমরা এই ভিডিওটি দেখো, তাহলে এই রায়মার্টিন প্রশ্নবিচিত্রার 2টো পেজ খুব সহজেই কমপ্লিট করে নিতে পারবে। তাই চলো কথা না ভিডিওতে আমি তোমাদেরকে 4টি স্কুল কমপ্লিট করে দিয়েছি। এখন আমি তোমাদেরকে 5 নম্বর স্কুলটি আলোচনা করে দিচ্ছি। দেখো, তার প্রথম প্রশ্ন ছিল সপ্তর্ষিমণ্ডল গঠিত হয় 7টি উজ্জ্বল তারা নিয়ে। তারপর দেখো রয়েছে ক্যাসিওপিয়া দেখতে অনেকটা ইংরেজি এম অক্ষরের মতো। তারপর দেখো রয়েছে পৃথিবীর পরিধি প্রায় 40,000 কিমি। তারপর দেখো রয়েছে আন্তর্জাতিক তারিখ রেখার বিপরীত দিকের রেখাটি হলো মূল মধ্যরেখা। তারপর দেখো রয়েছে পৃথিবীকে বলে নীল গ্রহ। তারপর দেখো রয়েছে আকাশ হলো একটি ছায়াপথ। এরপর দেখো রয়েছে পৃথিবীর সর্বনিম্ন স্থান ড্যাশ, এটি হবে মারিয়ানা খাত। তারপর দেখো রয়েছে সৌরদিন ও নক্ষত্র দিনের মধ্যে সময়ের পার্থক্য 3 মিনিট 56 সেকেন্ড। এরপর আমি চলে এসেছি 2-এর দাগে। তার প্রথম প্রশ্ন ছিল ভারতের জাতীয় রাজধানী অঞ্চলের নাম কি? এটির উত্তর হবে নিউ দিল্লি। এরপর দেখো রয়েছে ভারতের সবচেয়ে জনবিরল রাজ্যের নাম কি? এটির উত্তর হবে সিকিম। তারপর দেখো রয়েছে ভারতের দীর্ঘতম হিমবাহের নাম কি? এটির উত্তর হবে সিয়াচেন। এরপর দেখো আমি চলে যাচ্ছি ভারতের বর্তমানে রাজ্যের সংখ্যা কটি? এটির উত্তর হবে 28টি। তারপর দেখো রয়েছে ভারতের উচ্চতম পর্বতশৃঙ্গের নাম কি? এটির উত্তর হবে K2 বা গড উইন অস্টিন। তারপর দেখো রয়েছে সূর্যের সবচেয়ে কাছের গ্রহের নাম কি? এটি আমাদের আগের পেজেই রয়েছে, উত্তর হবে বুধ। 6 নম্বর স্কুলটিতে তার প্রথম প্রশ্ন ছিল পৃথিবী থেকে প্রক্সিমা সেন্টাউরি দূরত্ব 4.2 আলোকবর্ষ। তারপর দেখো রয়েছে চাঁদের মাটিতে কোনো শব্দ শোনা যায় না, কারণ চাঁদে বায়ু নেই। তারপর দেখো রয়েছে খ্রিস্টের জন্মের 200 বছর আগে কে বলেছিলেন পৃথিবী আসলে গোলাকার? এটির উত্তর হবে এরাটোস্থেনিস। এরপর দেখো রয়েছে নিরক্ষরেখার সমান্তরালে উত্তর গোলার্ধে বিস্তৃত কাল্পনিক রেখাটি হলো কর্কট ক্রান্তি রেখা। তারপর দেখো রয়েছে ভারতের প্রমাণ দ্রাঘিমা হলো 82 ডিগ্রি 30 মিনিট পূর্ব। এই প্রশ্নটা খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, তোমরা ভালো করে দেখে রাখবে। তারপর দেখো রয়েছে হিমালয় শব্দের অর্থ কী? এর উত্তর হবে বরফের গৃহ। শূন্যস্থান পূরণে তার প্রথম প্রশ্ন ছিল ঝাঁটার মতো লেজ বিশিষ্ট উজ্জ্বল জ্যোতিষ্ককে ড্যাশ বলে? এটির উত্তর হবে ধূমকেতু। তারপর দেখো রয়েছে পৃথিবীর নিরক্ষীয় ব্যাস মেরু ব্যাস অপেক্ষা ড্যাশ কিমি বেশি? এটি হবে 42 কিলোমিটার বেশি। তারপর দেখো রয়েছে পদ্মা ও যমুনা নদীর মিলিত প্রবাহ ড্যাশ নামে পরিচিত? এটির উত্তর মেঘনা নামে পরিচিত। তারপর দেখো রয়েছে শিবালিক ও হিমাচল হিমালয়ের মাঝের সংকীর্ণ উপত্যকাকে ড্যাশ বলে? এটির উত্তর হবে দুন। তোমরা যদি আমাদের পেজে নতুন হয়ে থাকো তাহলে আমাদের পেজটিকে ফলো করো এবং লাইক কমেন্ট করে বন্ধুদের সঙ্গে শেয়ার করো, যাতে তারাও এই পেজগুলো কমপ্লিট করতে পারে। তার জন্য সহযোগিতার হাত বাড়িয়ে দিও। সকলে ভালো থেকো, দেখা হচ্ছে পরের ভিডিওতে।